ভৈরব নদীর তীরে বেড়িবাঁধের একটি অংশ ভেঙে জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে আশ্রয়ণ প্রকল্প এলাকা। এতে বাড়ছে নিম্নাঞ্চলে মানুষের দুর্ভোগ। এ নিয়ে বিস্তারিত জানাতে বাগেরহাট থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শেখ আবু তালেব। জোয়ারের পানি উঠে কি ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে এবং বেড়িবাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ড কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আপনাকে যদি প্রথমে জানিয়ে রাখি, আজ কিন্তু এখন পর্যন্ত এই অঞ্চলে এখন জোয়ারের পানি ওঠেনি। কারণ জোয়ারের পানি কিন্তু আজকে পানির চাপ কম ছিল, যার জন্য ওঠেনি। তবে আমরা দেখেছি যে এই স্থান থেকে ভেড়িবাঁধ ভেঙেছিল, রেইন বেড়িবাঁধটি ভেঙেছে। সেখান থেকে কিন্তু আস্তে, আস্তে পানি আসা শুরু করেছে। তবে ধারণা করা হচ্ছে আস্তে, আস্তে পানি আসতে পারে। তবে এইখানে যে আমি যে অঞ্চলটিতে রয়েছি, মাঝিডাঙ্গার যে আশ্রয় প্রকল্প রয়েছে, এখানে কিন্তু ৬০ টির অধিক আশ্রয় প্রকল্প রয়েছে এবং চরের যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু প্রায় ১ শতাধিকের অধিক বিভিন্ন মানুষের বসবাস রয়েছে। সবকিছু মিলিয়ে যদি আমরা মানুষের হিসাব করে বলি, এখানে কিন্তু ১,০০০-১৫০০-র মতো মানুষ বসবাস করে। যেই জায়গাটা এখনো পর্যন্ত অনিরাপদ বলে দাবি করছেন স্থানীয়রা। ২৫-২৬ বছর যাবৎ ধরে কিন্তু একই অবস্থায় তারা ভুগছে এবং এর কোনো নির্দিষ্ট সমাধান কিন্তু তারা পাচ্ছে না। আমরা কিন্তু গতকালও এসেছিলাম, তার আগেও এসেছি। আমরা এখানে যারা স্থানীয় রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু দাবি জানায় সবসময় যে আমরা কোনো ত্রাণ চাই না, আমরা কোনো খাদ্য সামগ্রী চাই না। আমরা চাই দ্রুত যে আমাদের ঋণ ভেরিবাদটি রয়েছে, এই ঋণ ভেরিবাদটি যেন হচ্ছে যে দ্রুত সংস্কার করে শক্তপোক্ত করে তৈরি করা হোক। যেহেতু এখানে তাদের সরকারি আবাসন এলাকা, তারা এখানে থাকে এবং এখানে যারা থাকে আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, এরা কিন্তু একেবারে নিম্ন আয়ের মানুষ। আপনি কিন্তু আমার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে অনেক ঘর কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে এবং এই পানি কিন্তু সরার জন্য তেমন কোনো স্থান নাই। সো যত সময় পর্যন্ত না সূর্যের আলো থেকে এই পানিগুলো শোষণ করে না নেওয়া হবে, তত সময় পর্যন্ত কিন্তু এই পানি এমন আবদ্ধ অবস্থায় থেকে যাবে এবং এইখানে যে সমস্ত লোকেরা রয়েছে, মহিলারা রয়েছে, তাদের কিন্তু অনেককে আমরা দেখেছি যে তাদের পানিবাহিত রোগে কিন্তু এখন পর্যন্ত আক্রান্ত হয়ে গেছে। আমরা অনেকের হাত পায়ে দেখেছি, তাদের হাত পায়ে ঘা হয়ে গেছে। অনেক শিশুরা কিন্তু ডায়রিয়ার আক্রান্ত হয়েছে। আমরা কিন্তু এই বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথেও কথা বলেছিলাম। তারা কিন্তু বলছে যে লবণ পানির কারণে এবং দূষিত পানির কারণে কিন্তু তারা বেশি আক্রান্ত হচ্ছে। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু বাচ্চারাও কিন্তু বাচ্চা, বৃদ্ধ এবং স্বাভাবিক যারা রয়েছে সবাই কিন্তু এই পানি ব্যবহার করছে। এই পানি ব্যবহার করে কিন্তু তারা প্রতিদিনের কাজ সারছে। গতকাল কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সদর থানার কোতোয়া এবং বাগেরহাট ২ আসনের যে এমপি রয়েছেন তিনি কিন্তু এখানে এসে পরিদর্শন করেছিলেন। এর এর পাশাপাশি কিন্তু যে কথাটি বলেছিলেন যে পানি অবদার লোকেরা কিন্তু এসেছেন এবং তারা কিন্তু আশ্বস্ত করেছে দীর্ঘ সময়ের অল্প সময়ের মাঝে এইখানে তারা ভেড়িবাঁধ দিয়ে দিবে এবং এই অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘব হবে। এমনটি ছিল এই অঞ্চল নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। আবু তালেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। বেড়িবাঁধ ভাঙনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন শেখ আবু তালেব।